তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া। আমাদের তওবা করতে হবে। তওবা যদি না করি আল্লাহ খুশি হবে না। ভুল করব, তওবা করতে হবে আমাদের। ভাইরা আমার, 1450 বছর আগে মানবতার দিশারি মুক্তির দূত জনাবে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার আমল নামার অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা যুক্ত করবে, যে ব্যক্তি তার আমল নামার ভিতরে অধিক পরিমাণ প্রার্থনা থাকবে, ক্ষমা প্রার্থনা থাকবে, আল্লাহর কাছে শুধু ইস্তেগফার করছে, গেলে তওবা করছে, ভুল করছে আর তওবা করছে, ভুল করছে আর তওবা করছে, এমন ভুলের তওবা গুলো আমল নামায় ভরপুর। এমন আমল নামায় যদি কোনো ব্যক্তির আমল নামার মধ্যে যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির প্রার্থনা যোগ করার কারণে তার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুসংবাদ দিয়েছেন, বান্দা তোমাদেরকে ক্ষমা চাইতে হবে, কারণ ভুল করার গুণটুকু তো আমি তোমাদেরকে দিয়েছি, ভুল করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কারণ তোমরা ভুল করবা, এটাই স্বাভাবিক। মানুষ যে ভুল করবে না এটা কিন্তু না, মানুষ ভুল করবে। কেন? মানুষকে ভুল করার গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইরা আমার, ফেরেশতাদেরকে ভুল করার গুণ দেয় নাই, এই জন্য ফেরেশতারা ভুল করে না কখনো। ওদেরকে ভালো গুণ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছে বিধায় ওরা শুধু ভালো জিনিসটাই বোঝে, ওরা খারাপ জিনিস বুঝে না। খারাপ জিনিস কি বুঝে না। ভাইরা আমার, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণ দিয়েছেন, একটা ভালো একটা মন্দ। এই ভালো মন্দ দিয়া মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জন্য মানুষ ভুল করবে, ভুল করে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা হলো মানুষের খাসিলত, এটা করতে হবে আমাদেরকে। ভাইরা আমার, এই জন্য ভুল করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? যারা বলেন কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা পুরস্কৃত করবেন। এক নাম্বার পুরস্কৃত করবেন হইল আল্লাহ আমাদেরকে তওবা করার কারণে আল্লাহ তার রহমত দিয়া, আল্লাহ তার বরকত দিয়া, আল্লাহ তার রহমান রহিম নামের উসিলাকে আল্লাহ তার রহমতের কুলে আমাদেরকে আশ্রয় দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। এক নম্বর, আল্লাহ তাআলা কি করবে? আমাদেরকে ভালোবাসবে যদি আমরা তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। নিশ্চয়, নিশ্চয় শব্দ বসাইছে, মানে অবশ্যই। এখানে নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করবেন? তওবাকারীদেরকে ভালোবাসে, যারা ক্ষমা চায়, ভালোবাসে।
নামাজ পড়ি নাই, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ যোহর রক্ত বাদ গেছে, আল্লাহ তুমি মাফ করো, কাজা হয়ে গেছে। আসর পড়ি নাই, আল্লাহ তুমি মাফ করো, আসরের কাজা পড়েছি, মাফ করার মালিক একমাত্র আল্লাহ, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। ভাইয়েরা আমার, বনি ইসরায়েলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের যুগে হযরতে মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালামের এক উম্মত 40 বছর যাবত গুনাহ করে। কত বছর? 40 বছর যাবত গুনাহ করে। গুনাহ করতে 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 আমল নামার ভিতরে শুধু গুনার গুনাহ, নেকি নাই। এই গুনার কারণে, তওবা না করার কারণে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার সময়ে বৃষ্টি হয় না, এমন অবস্থা মাঠগুলো চৌচির হয়ে গেছে, জমিনগুলো ফাইটা ফাইটা গেছে, জমিন চৌচির হয়ে গেছে, ফসল আদি নষ্ট হয়ে গেছে, কোনো ফসল হচ্ছে না, গাছ জন্মায় না। এমন অবস্থার ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মাঠের ময়দানের ভিতরে যাইয়া উম্মতদেরকে নিয়ে আল্লাহর নবী ইস্তেখার নামাজ আদায় করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও আমার উম্মতের হবে কি? ফসল হবে না, খানা হবে না, রিজিকের ব্যবস্থা হবে না, আমার উম্মতে করবে কি? আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মুসা, তোমার এই সময় এখন আর বৃষ্টি দেব না, দেব না। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ কি কারণে তুমি বৃষ্টি দিবে না, তুমি একটু বলো, তুমি না বলেছো তোমার কাছে চাইলে তুমি দাও। আল্লাহ তাআলা বলে, ও মুসা, এই কারণে বৃষ্টি দেব না, তোমার এখানে একজন 40 বছর গুনাহ করতেছে, নেকি করে না, তওবা করে না, তওবা না করার কারণে আমি এই বৃষ্টি দিতে পারবো না, বৃষ্টি দেব না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, একটু রাগান্বিত ছিলেন, উনি খুব কড়া মেজাজের লোক ছিলেন, রাগান্বিত ছিলেন। কারণ এমন কড়া মেজাজ, আজরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করতে যখন আসছিল, আজরাইল আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম স্বর্গে দুইটা চোখ উপরে ফেলে দিয়েছিল, এত রাগ মুসা আলাইহিস সালাম। সেই মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই মজমার ভিতরে, এই বৈঠকের ভিতরে, এই জায়গায় এমন কে আছো পাপিষ্ট যে তওবা করো নাই, যে এখনই আমার এখান থেকে বের হয়ে যাও। এখন যদি কেউকে যদি বলি এখানে একটা খুন হয়েছে, আপনাদের এর ভিতর থেকে কে খুনটা করছেন, মানে খুনি আছে, খুনি আছে, যদি বলি এখানকার ভিতর থেকে একজন খুনি আছে, সেই খুনিটা এখান থেকে বের হয়ে যাও, আচ্ছা বলেন তো ওই খুনি বের হবে না চোখ মেরে থাকবে? চোখ মেরে থাকবে, ও আর বের হতে চাইবে না, কারণ লজ্জা, ঠিক কিনা? লজ্জা পায়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা করতে হবে মুসলমানদেরকে, লজ্জা থাকতে হবে আমাদের। ও লজ্জায় আর উঠছে না, কারণ জানে যদি এখন আমি এই থেকে উঠি তাহলে মুসা আলাইহিস সালাম আমাকে আর নিস্তার রাখবে না, শেষ করে ফেলবে। উঠতেছে না, বারবার তাকিদ করার পরেও উঠতেছে না। আর ওই লোকটা এমন অবস্থা হয়ে গেছে, সে টেনশন, মাথায় টেনশন আর টেনশন, সে আর দিশাহারা পায় নাই। তার মাথার ভিতরে একটাই কাজ করছে, একটা উপদেশ কাজ করছে যে আজকে আমাকে এখান থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি এখান থেকে উঠবো, আমি এখান থেকে বেঁচে যাব, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপায় আমার নাই। সে আকাশের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত গুনাহ করেছি রে আল্লাহ। ও মালিক, গুনার দিকে না তাকাইয়া তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া আমার তওবাটা তুমি কবুল করে নাও, আমাকে এই স্টেজ থেকে, এই মজমা থেকে, আমাকে লজ্জা থেকে হেফাজত করে নাও। আল্লাহর কাছে তওবা করছে কত বছর পর? 40 বছর পর। এই 40 বছর গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না, তার কারণে জানিয়ে দিয়েছেন তার অবস্থাটা কি।
একটা ব্যক্তির জন্য মনে করেন বৃষ্টি হইতেছে না, তারে মনে করেন পাবলিকে ছাড়বো, বলেন ছাড়বো না। সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি দিলে মাফ চাইছে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া। খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বনি ইসরাইলের ওই সময়ের সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বললা বৃষ্টি দিবে না, আবার কেন বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মুসা, যার কারণে বৃষ্টি দেই নাই আমি আবার তার কারণে বৃষ্টি দিয়েছি। কারণ খাঁটি তওবা করছে। কি করছে? খাঁটি তওবা করছে। আমার ভাইরা, খাঁটি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো খাঁটি তওবা করলে একটা পুরস্কার আল্লাহ তাআলা দেয়, সেটা হলো তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। দুই নম্বর হলো যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে তার যত বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত বিপদ মুসিবত আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন, সফলতা দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَى أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে তওবা করেছিল, ঈমান এনেছিল, ওয়া আমানা ঈমান এনেছিল, ওয়া আমিলা সালিহান নেক কাজ করেছিল, ফাসা আয়াকুনা মিনাল মুফলিহিন, সে অবশ্যই সফলতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কতগুলো পুরস্কৃত করেন। তার এক নম্বর, আল্লাহ তাআলা তওবা করাকে ভালোবাসেন। দুই নম্বর হলো তওবাকারী যত বিপদ আসুক, মুসিবত আসুক, সফলতা আল্লাহ তাআলা দান করেন। যেরকম সুবহানাল্লাহ। তিন নম্বর হলো তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি করে? উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। কোত্থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন কেউ জানবে না, কেউ বুঝবেও না, কারণ আল্লাহ তাআলা রিজিকের মালিক। উনি রিজিক দেন, গোপনেও দেন। ঠিক কিনা কোন? এ ঘাট ভাঙ্গা ও ঘাট আল্লাহ তাআলা করতে পারে। আল্লাহ যে কোনো সময় রাজাকে